মালয়েশিয়াতে একটা কাইন্ড অফ আনরিটেন রুলস হচ্ছে একাডেমিকলি রিসার্চ না করে একটা লকে হচ্ছে গিয়ে মেক করা যাবে না, বা ওই প্রসিডিওরে হচ্ছে যাওয়া যাবে না। সো ওই দিক থেকে কি যে আমাদের জাস্ট এই টেকনোলজি ল এর হচ্ছে গিয়ে সেক্টরে এরকম সমস্যা, নাকি আসলে আমরা কোনো সেক্টরেই হচ্ছে গিয়ে এই পার্টিকুলার প্রসেসটা ফলো করি না? কোনো সেক্টরেই আমরা ফলো করি না আসলে, কোনো সেক্টরেই ফলো করি না। এবং আহ, আমি একটা, দিস ইজ পার্ট অফ মাই রিসার্চ, কিন্তু আমি জানি না এখন বলে দেওয়া ঠিক হবে কিনা। বাট একটা জিনিস হচ্ছে, ল মেকিং প্রসেসটাতে আই এম সো ফরচুনেট যে বাংলাদেশ কোর্ট যখন তৈরি করা হয় আমি ওইটা পার্ট ছিলাম। সো বাংলাদেশের ল মেকিং কিভাবে হয়, প্রসেস, দিস আর অল ফ্যান্টাস্টিক। বাট দ্য মেইন প্রবলেম হিয়ার হচ্ছে, যে মেইন প্রবলেমটা হচ্ছে এখানে, আমাদের ল মেকিং এ আমাদের আসলে এখনো অনেক কাজ করতে হবে, অনেক কাজ করতে হবে ল মেকিং নিয়ে। এবং ল এর ডেফিনেশন নিয়ে অনেক কাজ করতে হবে। ল মানেটা কি? ল মানে কি হচ্ছে কি, যে স্ট্যাচু বানাই ফেললাম, একটা রুলস বানাই ফেললাম, ইজ ইট ল? আর কোনো ধরনের ধরেন একটা এগ্রিমেন্ট কি ল হইতে পারবে কিনা? আমাদের অনেক বেশি, আপনার কথা আমি শুনছিলাম, রাইটস এর কথা বলছিলেন আপনি, আপনি টু সাম এক্সটেন্ট ডিউটিজ এর কথাও বলেছেন। আমার খুবই ফ্রাস্ট্রেটিং লাগে কেন জানেন? ধরেন আমাদের এই ইন্টারনেট ওয়ার্ল্ডে যত কিছু চিন্তা করেন আপনারা, দিস ইজ ল অফ কন্ট্রাক্ট। হ্যাঁ, আমাদের প্রাইভেট ইন্টারন্যাশনাল ল। বাট আপনি দেখেন আমাদের সবচাইতে প্রাচীনতম আইনটা হচ্ছে ল অফ কন্ট্রাক্ট, 1872 সাল, 1872 সালের আইন। এবং এই আইনটা যে আপডেট করা দরকার, এটা কেউ বুঝতে পারছে না, এবং এটা কেউ কথা বলছে না। আপনি এতক্ষণ বলছিলেন যে আপনার সরকারের অধিকার আছে, আমি জানি না এই কথাগুলো আমার এখন বলা উচিত নাকি আমরা সবার কথা শোনার পরে বলা উচিত। ছোট্ট করে বলি, কারণ অন্যরাও তো কথা বলবেন, তাই না? আমি খুবই অবাক হই, আপনি যত রাইটস এর কথা বলেন, ল অফ কন্ট্রাক্ট ঠিক না করলে কোন রাইটস কাজে লাগবে না? আপনি বলছেন যে ও, ওর তো কাছে তো এটা ছিল, ওইটা তো প্রোটেক্ট করার কথা ছিল। আপনি কিভাবে নিশ্চিত হইলেন যে আপনি নিজে কনসেন্ট দিয়ে আসেন নাই? আপনি তো কনসেন্ট দিচ্ছেন যে আপনার নাম্বার যাকে ইচ্ছা তাকে দেওয়া যাবে, সব ইনফরমেশন দেওয়া যাবে। আপনি কোনোদিন পড়ে দেখছেন যে আমি কোথায় সাইন করি? আমরা করি না, কারণ সারাদিন আমরা এত এত জায়গায় ওয়েবসাইটে ব্রাউজ করি, এত এত সার্ভিস নেই। তাহলে আপনাকে প্রোটেক্ট করবে কে? মানে ওই যে মূল ইয়েটা গিট্টু লেগে আছে কোথায়? এটা তো আসলে ল অফ কন্ট্রাক্টে, ঠিক না? ধরেন ল অফ কন্ট্রাক্টের ক্ষেত্রে, কারণ আপনি কনসেন্টের আর্গুমেন্ট এখন আর কেউ করে না। কনসেন্ট কোনোভাবেই যে এফেক্টিভ না, এটা মোটামুটি সবাই বুঝে গেছে। কারণ কনসেন্ট আমরা সবাই বলি আই এগ্রি, বাট দেন ল অফ কন্ট্রাক্টে বলছে যে মিস্টেক ইজ নট এ গ্রাউন্ড, মিনিং দ্যাট আপনি পরে বলতে পারবেন না যে আমি যখন এগ্রি করছিলাম তখন তো বুঝি নাই। আপনি বলছেন, তার মানে ইয়ে হয়ে গেছে। এবং এখানে পাওয়ার একটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে আপনি কি, ধরেন আপনার তো একটা সিম কার্ড লাগবে বাধ্যতামূলক, আপনি তো সিম কার্ড ছাড়া চলতে পারবেন না। সো ওরা যা লিখে দিয়েছে, ধরেন আপনি একসেপ্ট করলেন না, আপনি এগ্রি করলেন না যে আমি এটা চাই না, তাহলে আপনার কি অল্টারনেটিভ সার্ভিস আছে? নাই তো। আপনাকে তার মানে এখানে যাইতেই হবে। তার মানে আপনি যে কনসেন্টটা দিচ্ছেন, আপনাকে বলা হচ্ছে কিন্তু যে আপনার কনসেন্ট উন্মুক্ত হইতে হবে, আপনার কনসেন্ট ফ্রি হইতে হবে। এটা কনসেন্ট ফ্রি না। তাহলে আপনার ফোকাসটা তাহলে কোথায় হইতে হবে? আমি তো মনে করি ল অফ কন্ট্রাক্টে অনেক বেশি, মানে আমাদের অনেক লাইনে কাজ করতে হবে। কিন্তু ল অফ কন্ট্রাক্ট একটা এরিয়া, আমরা এখন পর্যন্ত এটা গুরুত্বটা বুঝতে পারছি না।